অসহায় মানুষগুলোর ঈদের খুশি ভাগাভাগি করে নিতে আমরা ঈদ উপহার নিয়ে আসলাম। আপনারা জানেন যে কিছুদিন আগে এই প্রতিবন্ধী আঙ্কেলের মা মারা গেছে, তো তিনি খুব একা হয়ে গেছে। তো আমরা তার জন্য সেমাই, চিনি, তেল, সাবান নিয়ে আসলাম। আমি তার হাতে উঠাই দিই, দেখুন তিনি দরজায় বসে আছে। তিনি একদম নিশ্চুপ হয়ে গেছে, দেখুন তিনি নিচ্ছেই না। তার মা মারা যাওয়ার পরে তিনি একদম শোকাহত, তিনি ঘরের মাঝে যাচ্ছে। তো যাই হোক, আমরা এইটা তার ঘরে রেখে দেই, আমরা এগুলা তাকেই দেব। ঈদের দিনে যেন তাকে রান্না করে দেয়, যিনি রান্না করে দেয় আমরা এগুলো তাকে দেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনার জন্য ঈদ উপহার নিয়ে আসলাম। এখানে সেমাই, চিনি, মুড়ি, তেল, সাবান আছে, এগুলো খায় না। কিছুদিন আগে এই অসহায় মায়ের স্বামী মারা গেছে, আপনারা তাকে অনেকেই সহযোগিতা করেছিলেন। তো আজকে কুরবানি ঈদের আগে তার জন্য আমরা ঈদ উপহার নিয়ে আসলাম। এখানে সেমাই, চিনি, এই যে আপনার জন্য ঈদ উপহার। এমন অসহায় মানুষগুলোর ঈদের খুশি ভাগাভাগি করে নিতে আমরা কুরবানি ঈদের আগের দিনে প্রতিটা অসহায় মানুষকে চিনি, মুড়ি, লাচ্চা, সেমাই, তেল, সাবান বিতরণ করতেছি। আসসালামু আলাইকুম। এই যে আপনার জন্য ঈদ উপহার। আমরা আরো একজন স্বামীহারা, সন্তানহারা অসহায় মায়ের জন্য ঈদের উপহার নিয়ে আসলাম। আমি ঈদ উপহারটি তার হাতে উঠায় দেই। এটা আপনার জন্য। খুশি হয়েছেন? স্বামী নেই, সন্তান নেই, ভাঙ্গা একটা ঘরে থাকে, ওপর আল্লাহ ছাড়া কেউ নেই বলতেছে। তো এমন অসহায় মানুষগুলোর ঈদের খুশি ভাগাভাগি করে নিতে আমাদের এই সামান্য উপহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আরো একটা অসহায় মায়ের জন্য ঈদ উপহার নিয়ে আসলাম। আমি এটা তার হাতে উঠাই দিই। এটা আপনার জন্য। খুশি হয়েছেন? তার ছেলে নাই, মেয়ে নাই, তার স্বামী নেই, তিনি একা মানুষ। এই যে পেছনে ভাঙ্গা জরাজীর্ণ ঘরটা, এই ঘরে এই অসহায় মা অনেক কষ্ট করে থাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা আরো একজন অন্ধ মায়ের জন্য ঈদ উপহার নিয়ে আসলাম। এটা আপনার জন্য ঈদ উপহার। তিনি অন্ধ মানুষ, চোখে দেখে না। তো আমরা তার ঈদের দিনে খাওয়ার জন্য সেমাই, চিনি, মুড়ি নিয়ে আসলাম। কুরবানির ঈদে আরও একজন অসহায় মায়ের জন্য আমরা এই যে কুরবানির ঈদের উপহার নিয়ে আসলাম।